Hello friends, I'm Sharmili. I'm here now with fresh new vlog of Kodaikanal. আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি সামার ভ্যাকেশন 2024। প্রচণ্ড গরম পড়ে গেছে ইন্ডিয়াতে, সব দিকে হিট ওয়েভ চলছে, তাই আমরা ঠিক করলাম এবার কোনো হিলসে যাব, একটু শরীরটাকে মনটাকে ঠান্ডা করব। চললাম কলকাতা থেকে ব্যাঙ্গালোরের দিকে। আমরা ফ্লাইট নিয়েছি, প্রথমে কলকাতা টু ব্যাঙ্গালোর আর ব্যাঙ্গালোর টু মাদুরাই আমরা ফার্স্টে যাব। ব্যাঙ্গালোর থেকে আমরা মাদুরাই যাওয়ার ফ্লাইট, একটা ছোট ফ্লাইট পেলাম, বিকজ কমিউটার এয়ারক্রাফট বলে, বিকজ অফ দ্য শর্ট ট্রিপ উই আর টেকিং, দ্যাটস ওয়াই মেবি উই গট আ স্মল এয়ারক্রাফট। ফ্লাইটের ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। একটু বেশ নিচু ফ্লাইট, মাথা নিচু করে ঢুকতে হলো, অ্যান্ড লাগেজও, কেবিন লাগেজ এটা একটু কষ্ট করেই ঢোকাতে হলো, বাট ওভারঅল গুড এক্সপিরিয়েন্স। কোনো সেরকম প্রবলেম হয়নি আমাদের, যেরকম কোনো জার্ক বা কিছু সেই সব কিছু হয়নি। ইট ওয়াজ এ স্মুথ ফ্লাইট। মাদুরাই পৌঁছে গেলাম 1.5 ঘন্টা, 1.5 hour, আর পৌঁছেই আমাদের গাড়িতে উঠে পড়লাম আমাদের হোটেল থেকে যেটা পাঠানো হয়েছিল, and we are on our way. এই ফুটহিল শহর মাদুরাই থেকে কোডাইকানাল। মাঝপথে আমরা ছোট্ট একটা ব্রেক নিলাম, where we had সাউথ ইন্ডিয়ান থালি আর ব্রাউনি আইসক্রিম সিজলার। খিদের পেটে মজাই লাগলো খেতে। পরিষ্কার ক্লিন রাস্তা দিয়ে, এঁকে বেঁকে ওয়াইন্ডিং রাস্তা দিয়ে আমরা চললাম এগিয়ে কোডাইকানালের দিকে। প্রথম পয়েন্টই আমরা পেয়ে গেলাম সিলভার ক্যাসকেড ওয়াটারফলস। এটা খুব সুন্দর দেখতে। হালকা মনসুন চলে এসেছে বলে জলের ধারাটা বেশ ভালোই আছে এখানে। গাড়ি থেকে বেরোতেই দেখছি টেম্পারেচার বেশ লো, আর বেশ ঠান্ডা ঠান্ডা জায়গা, আর সামনে যদি গরম গরম কেউ ভাজা রাখে সেটা তো খেতেই হবে। জোর করেই আমি কিনলাম, 100 টাকা দিয়ে কিনলাম এটা। পরে মনে হলো আমাদের টুপি পরানো হলো, একটা আলু টুইস্টারের দাম 100 টাকা। দেখতে দেখতে শহরের কাছেই পৌঁছে গেলাম কোডাইকানালের দিকে। এরপর আমাদের হোটেল দ্য কার্লটন চলে আসলাম। আপনাদের জানিয়ে রাখি, এটা কিন্তু আমাদের বাজেট ফ্রেন্ডলি ভ্যাকেশন নয়, আমরা একটু রেস্ট নিতেই এসেছি, এবং যেটা সবথেকে ভালো ভিউ হোটেল আমরা কিন্তু সেটাই পছন্দ করেছিলাম এইবার, যে থাকলে দ্য বেস্ট অফ দ্য বেস্ট হোটেলেই থাকবো আর শুধু রেস্ট নেবো এখানে। ইন্টেরিয়রটা দেখাচ্ছি, রিসেপশন এরিয়া, গ্র্যান্ড, গর্জাস, এলিগেন্ট, এই শব্দগুলোই শুধু মাথায় এখন ঘুরপাক খাচ্ছে। আমাদের রুমসের দিকে চললাম। আসুন দেখি আমাদের রুমগুলো এখন কীরকম। ঢুকতেই আমাদের সুটকেস র্যাক, টয়লেটটা দেখাচ্ছি, সুন্দর ছিমছাম বাথটাব, সুন্দর একটা ওয়ালে মোরাল করা, ভেরি নিটলি ডেকোরেটেড, অ্যান্ড রুম ওয়াজ হিউজ। কিং সাইজ বেড, এলইডি টিভি, ক্যাবিনেটে কি আছে দেখি, ফ্রিজ রাখা আছে, এটা আমাদের কিছু রাখার জন্যে, টি কফি সেট, রুম হিটার ইলেকট্রিক, একটা মিরর বিশাল বড়, সিটিং এরিয়া, আর রকস্টার হচ্ছে আমাদের ব্যালকনি, যেই ব্যালকনি থেকে আমরা পুরো কোডাই লেকটাকে দেখতে পাবো।
are surrounded by 360 degrees of hills. It's just a pleasure to the eyes. Per night এরা যা নিচ্ছে সেটা নেহাত কম নয়, কিন্তু every penny is worth. কারণ এই লোকেশনটা আমরা আর কোডাইয়ের কোথাও পাবো না, কোনো হোটেল থেকে এই ভিউটা আমরা পাবো না। এবার আমরা একটু চা কফি খাবো, কারণ সন্ধে নেমে এসেছে। আমাদের জন্য অলরেডি কুকিজ আর চকলেট কেক সব কিছু রাখা আছে, যেগুলো এখন আমরা একটু আরাম করে বসে খাবো। ব্যালকনিতে বসে আমরা চা খেতে খেতে আমাদের সারাউন্ডিংসটা দেখছি, যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। ইটস বিউটিফুল বিউটিফুল, কোথাও কোনো খুঁত নেই, একদম যেন ক্যানভাসে আঁকা ফটো। আমি এবার একটু আমাদের হোটেলটা পরিক্রমায় বেরোলাম, কারণ এত হিউজ প্রপার্টি, এইটা দেখতে দেখতেই তো আমাদের 2-3 দিন লেগে যাবে। সো আমরা খানিকটা জায়গা যতটুকু পারছি লাইট থাকতে থাকতে দেখে নিচ্ছি। এটা গার্ডেন এরিয়া, চিলড্রেন্স গার্ডেন। এবার আমরা যাচ্ছি কার্লটন ক্লাবে, এদের দেখি ক্লাব হাউসে কি কি আছে। এটা গেম রুম, বাচ্চারা এখানে অলরেডি দেখছি ফুটবল খেলছে। টেবিল টেনিস আছে, সেখানে আমরা খেলা শুরু করে দিয়েছি অলরেডি। এটা কিডস জোন, একদম বাচ্চারা এখানে এন্টারটেইনড হবে। এটা ওয়েটিং এরিয়া, এটা জিম 7 to 9 PM, and this is the library. ওপরে দোতলায় লাইব্রেরি, হিউজ লাইব্রেরি, বুক স্টক ভালোই আছে। আর এখানে লুডো, ক্যারাম সাজানো, মানে শুধু একটা গ্রুপ না, অনেক গ্রুপ খেলতে পারে, এবং প্রতিটা উইন্ডো থেকে আমরা কিন্তু লেকটার ভিউ পাচ্ছি। কার্লটনের আর একটা বিশেষত্ব হলো ইনডোর প্লান্টেশন। দে হ্যাভ ক্রিয়েটেড অ্যান ইনডোর প্ল্যাটফর্ম ওয়ের দে হ্যাভ প্লান্টেড সিডস, আর ওপর থেকে পুরো লাইট এসে পড়ছে থ্রু এট্রিয়াম। গুড মর্নিং। আজকে ঝকঝকে রোদ উঠেছে, কালকে রাতে খুব ভালো ঘুমিয়েছি আফটার আ লং টায়ারিং জার্নি। আজকের দিনটা রেস্টে থাকবো একদম। My daughter and my hubby, they are utilizing the area for their exercise, outdoor exercise, but আমি আজকের দিনটা রাখবো পুরো রিল্যাক্সেশনের জন্য। ব্রেকফাস্টের পরই আমরা চলে এসেছি অন দ্য আপার টেরেস। এখান থেকে ইউ ক্যান হ্যাভ আ ফুল ভিউ অফ দ্য ফ্রন্টাল ফাসাড অফ দ্য হোটেল, অ্যান্ড এখান থেকে পুরো ভিউ দেখা যায়। আজকে সারা দিন আমরা কাটাবো আইদার যোগা অথবা এক্সারসাইজ অথবা একটু স্পা, আর নয়তো হোল ডে আই স্পেন্ড জাস্ট সিটিং ইন মাই ব্যালকনি অ্যান্ড ওয়াচিং দ্য ভিউ, দ্য বিউটি অফ কোডাইকানাল। আজ সকাল সকাল আমরা ব্রেকফাস্টের পর বেরিয়ে পড়লাম আমাদের ডে 3 ট্যুরের জন্যে। আজকে সাইট সিইংয়ে তো যাবই, বিকজ উই ওয়ান্ট টু সি হোয়াট ইজ অ্যারাউন্ড আওয়ার হোটেল। 1 মাস আগেই নাকি ফরেস্ট ফায়ার লেগেছিল, বৃষ্টি হয়নি এবং টানা গরম থাকায় হঠাৎ করে একটা ফরেস্ট ফায়ার লেগে যায়, তার ফলে প্রচুর গাছ এরকম পুড়ে যায়, যার ফলে এরকম পোড়া পোড়া গাছ আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। নেক্সট আমরা থামলাম একটা জায়গায় যেখান থেকে
300 বছরের পুরনো একটি ভিলেজ যার নাম পোমভারাই, সেইটা দেখতে পেলাম। এবং এদের ট্রাইবদের মধ্যেই নাকি এরা বিয়ে বা আত্মীয়তা করে থাকে, যাতে এদের লিনিয়েজ বা পেডিগ্রিটা বজায় থাকে। আমরা ওপর থেকে দেখলাম, এবার আমরা নিচে নামলাম এই গ্রামটির কাছে। বিশেষ কিছু দেখার নেই, জাস্ট ওই অবাক হলাম যে 300 বছরের পুরনো গ্রাম এখনও টিকে আছে, কিছুটা মডার্নাইজ হয়েছে, আর বাকিটা তারা এরকমই রেখে দিয়েছে সেই পুরনো দিনের মতো। এটা একটা মুরুগান টেম্পলের সামনে দিয়ে আমরা গেলাম। তারপর আমরা পোমভারাই ভ্যালির দিকে এগোলাম। এখানে শিপ আর র্যাবিটের ফার্মিং হয়, চাষ হয়। শিপ অফকোর্স উলের জন্যে, আর র্যাবিট হয়তো মিটের জন্যে, যেটা ওরা এক্সপোর্ট করে। ফার্মের ভেতরেও আমরা ঢুকলাম, ঢুকে দেখলাম যে কি আছে। তো যেটা দেখলাম, খুব সুন্দর সুন্দর র্যাবিটস আছে, আর বাচ্চাগুলোকে তো খুবই ভালো দেখতে, এবং এগুলোকে এখানে ব্রিড করানো হয়। প্রচুর প্রচুর ধরনের র্যাবিটস দেখলাম আমরা। হ্যাঁ, একটু ডার্টি অবশ্যই, সব দিকে একটু গন্ধ আর আবর্জনাতে ভর্তি। এরকম ফার্মিংয়ের অবশ্য আমার আগে কোনো দেখা এক্সপিরিয়েন্স নেই, সেই কারণে হয়তো আমরা বুঝবো না। যেটা বুঝবো সেটা হচ্ছে বাইরে বেরিয়ে যখন আমরা ভ্যালিটার দিকে গেলাম, কি অপূর্ব অসাধারণ দৃশ্য। নিচেই দেখতে পাচ্ছেন, এটা হলো মন্নাভানুর লেক। এটাও আর্টিফিশিয়াল, ম্যানমেড। আর এই পুরো ভ্যালিটায় ভেড়া বা শিপদের ছেড়ে দেওয়া হয় ফর গ্রেজিং পারপাস। হঠাৎ মেঘ এসে আমাদের হালকা ভিজিয়ে দিয়ে গেল। আবার খানিকক্ষণ বাদে সূর্যি মামাকে দেখতে পেলাম। কয়েকটা তাড়াতাড়ি ফটোশ্যুট হয়ে গেল। পথে আরও কিছু দাবানলের সেই দৃশ্যটা দেখতে পেলাম। অসংখ্য গাছ পুড়ে ছাই হয়ে আছে। নইলে হয়তো আপনাদের আরও আমি সবুজ পরিবেশ দেখাতে পারতাম। আমাদের নেক্সট স্টপ হলো ময়ের পয়েন্ট। ময়ের পয়েন্ট থেকে নাকি পুরো কোডাইকানালকে খুব সুন্দরভাবে দেখা যায়, কিন্তু আমাদের লাক সেদিনকে দিচ্ছিল না, কারণ মনসুন সিজন অলরেডি চলে এসেছে এবং মেঘাচ্ছন্ন হয়ে আছে। কিন্তু মেঘ থাকলে হবে কি, লোকেদের কিন্তু কমতি নেই। এটা ট্যুরিস্ট সিজনে আমরা গেছি ঠিকই, যার ফলে আরও বেশি হয়তো ট্যুরিস্ট, কিন্তু এমনিতেও আমাদের বলা হয়েছিল যে কোডাইয়ের এত ভালো ক্লাইমেট, যার জন্যে অল রাউন্ড দ্য ইয়ার ট্যুরিস্টরা এখানে এসেই থাকেন। কিন্তু আমরা অপেক্ষা করছিলাম কখন ক্লিয়ার স্কাই পাবো, এবং কুইক কয়েকটা ফটোশ্যুট হয়ে গেল। আমাদের নেক্সট গন্তব্যস্থল হলো গুনা কেভস, ডেভিলস কিচেন যাকে আগে বলা হতো। ওয়াইন্ডিং রোড দিয়ে আবার চলতে থাকলাম। এখানে এসেও দেখছি ট্যুরিস্টদের কমতি নেই, প্রচণ্ড ভিড়, তার মধ্যে বৃষ্টি। একটু কষ্টই হলো, এক হাতে ছাতা আর এক হাতে ক্যামেরা, সেটা নিয়ে এগোতে থাকলাম। আর যেটা দেখলাম সেটা হলো এখানকার গাছগুলো, শোলা ট্রিজ যাকে বলা হয়, এই গাছের গুঁড়িগুলো, রুটসগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে আছে চারিপাশে। খুব যে ওয়েল মেনটেন্ড তা নয়, জায়গাটাকে একদম ন্যাচারালি রেখে দিয়েছে, কিন্তু খুব অসুবিধা হচ্ছিল হাঁটার জন্যে, কারণ আমরা যদি পায়ের দিকে না তাকিয়ে হাঁটি তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে উই ক্যান ফল। তো খুব সাবধানেই আমাদের চারিপাশে দেখে সামনের দিকে তাকিয়ে আমাদের হাঁটতে হচ্ছিল। চারিপাশের আবহাওয়া একদম মেঘাচ্ছন্ন, পুরোটাই মেঘে ঢাকা, আর কীরকম একটা ভুতুরে ভুতুরে ফিলিং আসছিল, ভেরি হন্টিং কাইন্ডস।
আর এখানে তো এমনিতেও প্রচুর শুটিং হয়েছে রিসেন্টলি। মঞ্জুমল বয়েজ দেখার পর তো আরোই ক্রেজ বেড়ে গেছে। কেরালা অ্যান্ড তামিলনাড়ুর লোকেরা এখানে প্রচুর আসছে। আপনারা যদি এই মালায়ালাম সিনেমাটা দেখে থাকেন তাহলে বুঝবেন যে এটা কয়েকটি ছেলে তারা যখন গুনা কেভসে ঘুরতে যায় এবং অ্যাক্সিডেন্টালি একটা ছেলে খাদের মধ্যে পড়ে যায়। খাদ ঠিক নয়, মানে ক্রেভিসেস বা গর্জ হয়ে আছে, যেগুলো ভেরি ডিসেপটিভ কাইন্ড। আপনারা হয়তো মনে করবেন যে কিছুটা হয়তো গর্ত, কিন্তু তা নয়। এটার ডেপথ নাকি 3000 ফিটেরও বেশি, এবং কতটা ডেপথ সেটা এখনো পর্যন্ত কেউই জানে না। এখানে কয়েকটা সত্যিকারেরই ইনসিডেন্ট হয় যেখানে মোর দেন 16-17 পিপল ডাইড। সো তারপর থেকে গভর্নমেন্ট পুরো জায়গাটা ব্যারিকেড করে দিয়েছে প্রপারলি, যাতে কোনো আর ফার্দার অ্যাক্সিডেন্টস না হয়। আমাদের নেক্সট সাইট হলো পিলার্স রক। এখানে আমরা আসলাম কারণ এখানে ভার্টিক্যালি গ্রানাইট বোল্ডার্স পাশাপাশি অবস্থিত, এবং সেইটাই আমরা ক্যামেরাতে বন্দি করলাম। টুডে ইজ ডে 4 অ্যান্ড উই আর অ্যাট দ্য কোকাস ওয়াক। কোকাস ওয়াক হলো একটা ক্লিফের ওপর দিয়ে একটা ন্যারো ওয়াক ওয়ে, যেখান থেকে খুব সুন্দর ভিউ ভ্যালিটার পাওয়া যায়, এবং এখান থেকে ডলফিন নোজ আর পিলার্স রক এই সব কিছুই নাকি ক্লিয়ার ডেতে দেখতে পাওয়া যায়। 1 কিলোমিটার হচ্ছে এই হাঁটা পথ, আর ভীষণ প্লেজেন্ট লাগবে যদি সকালে কিংবা ইভিনিং টাইমে কেউ যায় এখানে। আর ক্লিয়ার ডে হলে তো কথাই নেই, আর যদি ফগিও থাকে তাহলে হাঁটাটা কিন্তু খুবই সুন্দর। সরু রাস্তা চলে গেছে এবং রাস্তার একদিকে কয়েকজন ভেন্ডার্সকে দেখছি আমরা, তারা নানান জিনিসপত্র নিয়ে বিক্রি করছে, আর একদিকে শুধু সবুজ আর সবুজ। কোকাস ওয়াক শেষ হতে না হতেই সামনেই পড়ল ক্রাইস্ট দ্য কিং চার্চ। এটা 1895-এ বিল্ড হয়েছে, এবং চার্চ দেখলেই আমাকে ভীষণভাবে টানে। এত সেরিন, এত হোলি, এত পবিত্র লাগে যে না গিয়ে আমি থাকতে পারি না। তাই আমি ঢুকে পড়লাম চার্চের মধ্যে। সুন্দর পরিবেশ, কোথাও কোনো লোক নেই, পিন ড্রপ সাইলেন্স, পরিষ্কার, কোথাও কোনো জায়গায় কোনো ময়লা পাওয়া যাবে না, ঝকঝকে তকতকে, এবং খুব সুন্দর ফুল দিয়ে চারিপাশটা সাজানো। সুন্দর সুন্দর স্টেন গ্লাস দেখলাম, যেটা আমরা সব চার্চেই মোটামুটি দেখে থাকি, আর কাঠের আর্কিটেকচার ব্রিটিশ আমলে করা। নেক্সট দেখাই আপনাদের কোডাইয়ের সবথেকে বড় গল্ফ কোর্স, যেটা কিনা 20 একর্সের ওপর করা, এবং এখানে খুব হাই প্রোফাইলের এখানকার লোকেরা মেম্বার্স, আর বাইরে থেকে অবশ্য কাউরি ঢোকার পারমিশন নেই, কিন্তু আমরা কয়েকটা কুইক স্ন্যাপশটস নিয়ে নিলাম। দিস ইজ দ্য ফেমাস লিরিল ওয়াটারফলস। এখানে বিখ্যাত সেই লিরিল সাবানের অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল, তারপর থেকেই হয়তো এই নামটা হয়েছে। কোডাইতে এসছি, অথচ কোডাই লেকে বোটিং করব না, এটা তো অসম্ভব ব্যাপার। আমরা ডে 5-এ
বোটিংয়ের জন্য বেরিয়ে পড়লাম। একটা প্যাডেল বোট 4 সিটার 45 মিনিটসের জন্য ভাড়া নিয়ে লেকে বেরিয়ে পড়লাম। আর আমাদের হোটেলটা লেক থেকে দেখা যাচ্ছে। এই কোডাই লেকটা স্টার শেপড ম্যানমেড লেক। এটা আর্টিফিশিয়াল লেক, ব্রিটিশ আমলেই করা হয়েছিল ইন দ্য ইয়ার 1863। লেকের মধ্যেই অনেক কটা আমরা ফাউন্টেন্স দেখতে পেলাম, যে ফাউন্টেন্সগুলো আমাদের ব্যালকনি থেকেও দেখা যাচ্ছিল। আর এটা হচ্ছে মেজর টুরিস্ট অ্যাট্রাকশন স্পট। অ্যান্ড জলটাও দেখলাম বেশ ওয়েল মেনটেন্ড অ্যান্ড পরিষ্কার, কোথাও কোনো নোংরা নেই। অ্যান্ড ইট ইজ সিচুয়েটেড রাইট অ্যাট দ্য হার্ট অফ দ্য সিটি। এবার কিছু শপিং হয়ে যাক। শপিং বলতে কোডাইতে মেনলি আমরা চকলেটস বুঝি। এখানে হ্যান্ডমেড চকলেটস প্রায় প্রতিটা বাড়িতেই পাওয়া যায়, কিন্তু বুঝতে হবে যে কোনটার মধ্যে আসল মানে প্রিমিয়াম চকলেটস আর কোনটা পাম অয়েল বা আরও হয়তো সস্তা চিপ জিনিস দিয়ে বানানো। সো আমরা একটু স্টাডি করি এখানকার কোডাইকানালের যে বেস্ট দোকানটা, সেখানেই আমরা গেলাম চকলেটস কিনতে। এখানে প্রিমিয়াম হ্যান্ডমেড এবং সামনে বানানো হচ্ছে, আর আমাদের ইচ্ছা মতন ফ্লেভারের আমরা কিনতে পারি। দাম নেহাত কম নয়, বাট টেস্ট ইজ জাস্ট অসম। ব্যাস, আর ভাবনা কি, পটাপট আমাদের পছন্দের মতন চকলেটস কিনে নিলাম। আর একটা অ্যাক্টিভিটিসের কথা তো আপনাদের বলাই হলো না। আমরা এই ডাবল বাইকে মানে সাইকেলে চড়ে পুরো লেকটাকে ভ্রমণ করলাম, রাফলি 4 কিলোমিটার্স। এই ফার্স্ট টাইম আমি সাইকেলে চাপলাম, অ্যান্ড ইট গেভ মি ইমেন্স প্লেজার। সময় থাকলে আপনারা জর্জেস গোরমে কিচেন এর পিৎজা অবশ্যই ট্রাই করবেন। লাস্ট ডে অ্যান্ড ইটস টাইম টু গো ব্যাক টু দ্য প্লেন্স। এই 6 দিনে আমরা দক্ষিণী খাবারের স্বাদ পেলাম, আর বুক ভরে নিঃশ্বাস নিতে পারলাম, আর প্রকৃতি দেখলাম। অপূর্ব অনুভূতি হয়েছে। আপনারাও ঘুরে আসুন একবার। মাদুরাইয়ের সেই ফুটহিলসে পৌঁছে গেলাম। তারপর আমরা সোজা এয়ারপোর্টের দিকে রওনা হলাম। আশা করি আমার ট্রাভেল ব্লগটা ভালো লেগেছে। টিল দেন, সি ইউ নেক্সট টাইম।